প্রবলেম। শুভেন্দুকে আগে ঠিক করতে বলুন যে উনি আগে বাঙালি, উনি বেজন্মা না উনি জুতো দোকান সব লাগাচ্ছে, আমাদের গরিবের পেট বাঁচছে। আমার চাই না ওরম হিন্দুত্ব সরকারের চোরের মতো ঢুকেছে, চোরের মতো ঢুকে লুটপাট করেছে, আমাদের কোটি কোটি টাকা চিনিচ্ছিল দোকানে, এক দোকানে ছিল 50,000 টাকা চিনি, এক দোকানে 20,000 টাকা, এক দোকানে 10,000 15,000 টাকা চিনিচ্ছিল। ভোট দেওয়ার বেলা মা মাসি আর ভোট যেই হয়ে গেছে, সরকার হয়ে গেছে, এখন পেটে লাথি মারছে। শুভেন্দুর কথাই কি ওটা বসা করে লোকজন? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়। শুভেন্দু একটা ছাগল, ছাগলের এরকম মনে হতে পারে, গুজরও শখ হয়, চিতবে সবার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা, আপাদ মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল, যারা ধর্মের নামে রাজনীতি করে ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম। দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাবলী থেকে কিছু ভিডিও ফুটেজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন, এবং ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই বলবো না টেনে সম্পূর্ণ ভিডিও ফুটেজটি দেখুন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন দর্শক, আর কথা বাড়াবো না, মূল ভিডিওতে চলে যাব। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আমরা ভিডিওর আলোচনাগুলো দেখে আসি। শুভেন্দুর প্রচুর প্রবলেম। শুভেন্দুকে আগে ঠিক করতে বলুন যে উনি আগে বাঙালি, উনি বেজন্মা না উনি কি চোরের মতো ঢুকেছে, চোরের মতো ঢুকে লুটপাট করেছে, আমাদের কোটি কোটি টাকা চিনিচ্ছিল দোকানে, এক দোকানে ছিল 50,000 টাকা চিনি, এক দোকানে 20,000 টাকা, এক দোকানে 10,000 15,000 টাকা চিনিচ্ছিল। হ্যাঁ, চোরের মতো ফেলবে গেল, ফেলতে গেলে আগে থাকতে বলবে দোকানদারেদের। ভোট দেওয়ার বেলা মা মাসি আর ভোট যেই হয়ে গেছে, সরকার হয়ে গেছে, এখন পেটে লাথি মারছে। তাদের বাল বাচ্চাদের কি হাতে চাকু ছুরি দিয়ে দেবে এই বন্ধ? পেন দেওয়ার মতন ক্ষমতা হলো না এই সরকারের। 80 বছর হয়ে গেল এখনো কেন হকারি করতে হচ্ছে? এইটা আগে কেন্দ্রের সরকার জবাব দেবে, তো তারপরে হকার উচ্ছেদ অন্য উচ্ছেদের কাজে নামবে। গরিবের পেটে লাথি মেরে আবার উন্নয়নের বড় বড় বুলি ছাড়ছে, লজ্জা করে না? এদের এই তথাকথিত উন্নয়ন আসলে সাধারণ মানুষের কান্নার উপর দাঁড়িয়ে করা একটা চরম ভণ্ডামি। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যারা বছরের পর বছর হকারি করে সংসার চালাতো, তাদের আজ কোনো কথা নেই, বার্তা নেই, জঙ্গলি জানোয়ারের মতো রাস্তা থেকে খেদিয়ে দেওয়া হচ্ছে। যখন ভোটের দরকার ছিল তখন এই হকারদের পায়ে গিয়ে তেল দিয়েছে, সবার বিকাশ হবে বলে মিষ্টি কথায় ভুলিয়েছিল। আজ ভোট ফুরিয়ে গেছে, তাই এরা আপনাদের চোখে রাস্তার আবর্জনা হয়ে গেছে। কোনো আগাম নোটিশ নেই, থাকার বিকল্প জায়গা নেই, হুট করে এসে জেসিবি দিয়ে সব গুড়িয়ে দিল। 20 থেকে 30 বছর ধরে যারা এখানে সততার সাথে ব্যবসা করছে, এক নিমেষে তাদের ভিখারি বানিয়ে ফুটপাতে নামিয়ে দিল। এসি রুমে বসে ম্যাপ দেখে উন্নয়ন করা খুব সহজ, কিন্তু রাস্তায় রোদে পুড়ে দুমুঠো ভাতের টাকা জোগাড় করা যে কতটা কষ্টের, সেটা আপনাদের মতো পাষাণরা কোনোদিন বুঝবে না। সোনার বাংলা কি মানুষের ভিটেমাটি কেড়ে নিয়ে তৈরি হয়? অসহায় মানুষের চোখের জল আর ক্ষুধার্ত বাচ্চার চিৎকার কি আপনাদের সিংহাসনকে একটুও কাঁপায় না? মনে রাখবেন, পেটের খিদে যখন বিদ্রোহ হয়ে রাস্তায় নামে, তখন আপনাদের কোনো পুলিশি পাহারা বা ক্ষমতার দম্ভ কাজে আসবে না। পুনর্বাসন ছাড়া 1 ইঞ্চি জমিও কেউ ছাড়বে না, এটাই আজ সাধারণ মানুষের শেষ কথা। আজ যদি চুপ থাকেন, তবে কাল আপনার নিজের থালা থেকেও শেষ ভাতের গ্রাসটুকু এরা কেড়ে নেবে। উন্নয়ন মানে ধ্বংসলীলা নয়, উন্নয়ন মানে মানুষের জীবন বাঁচানো। সাধারণ মানুষের জীবন নিয়ে এই নোংরা ছিনিমিনি খেলা এখনই বন্ধ হওয়া দরকার। হয় বাঁচার পথ দিন, নয়তো গদি ছাড়ুন। মানুষকে ভিখারি বানিয়ে রাজপ্রাসাদ গড়া আর যাই হোক উন্নয়ন হতে পারে না। এই ভণ্ড শাসকদের আসল চেহারাটা চিনে রাখুন, নইলে কাল আপনার কপালেও একই দুঃখ আসবে। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিও ফুটেজগুলো আপনারা দেখতে পেলেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মতামতটি অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, এবং এমনই তথ্যগুলো ও নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।